হাওড়ার বাঁকড়ায় বসে নাকি ব্যাংককের বিভিন্ন পানশালায় মেয়ে সাপ্লাই দিত এই গুণধর মা শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান। একটা প্রোডাকশন হাউস চলছে। আপনারা শুনলেন যে স্থানীয় বাসিন্দা যারা প্রতিবেশী তারা কিন্তু তৃতীয় বিরক্ত ছিল, কিন্তু যারা শাসক দলের স্থানীয় সমর্থক কর্মী রয়েছেন তারা বলছেন লোকালের তৃণমূল নেতাদের সঙ্গে তার নাকি কোনো রকম ভাবে যোগাযোগ ছিল না। অথচ ছবি বলছে রাজ্যের মন্ত্রী অরূপ রায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি আপনারা দেখছেন আর+ নিউজে। অথচ স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকরা বলছেন যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব নাকি এদের ওপর বিরক্ত ছিল এবং এদেরকে সাপোর্ট করতো না। যদি তর্কের খাতিরে তাই ধরে নে, তাহলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সাপোর্ট করছে না। অথচ এই মহিলা বলছেন তিনি নিজে তৃণমূল কংগ্রেসের এসটি ওবিসি সেলের একজন ভাইস প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট পদাধিকারী, অথচ দল কোনো দায়িত্ব এখন নিচ্ছে না। তখন কিন্তু দলের তরফ থেকে অপোজ করা হয়নি। এটা নিয়ে তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে এখানে হাত রয়েছে কার বা কাদের? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু নমস্কার। শ্বেতা খান নামে এক মহিলা যার বাড়িতে অত্যাচার করা হয়েছিল খড়দার এক তরুণীকে, তিনি তার সঙ্গে ছবি দেখতে পাচ্ছি আমরা অরূপ রায়ের, রাজ্যের মন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের এসসি এসটি ওবিসি সেলের তিনি নাকি প্রেসিডেন্ট ছিলেন। অথচ দল বলছে তারা কিছুই জানে না, তিনি দলের কর্মী সমর্থক কিছুই নন। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যত অনিষ্টকারী লোক, অসামাজিক যত ব্যক্তি, সব তৃণমূল কংগ্রেস নিয়ে ভরে ফেলেছে পার্টিটা। অতএব ওই পার্টির সাথেই অসামাজিক কাণ্ডের যুক্ত থাকা লোকজন যে থাকবে এটা স্বাভাবিক আছে। যে কারণে আমি মনে করি এই যে অরূপ এবং সঙ্গে সঙ্গে রাজীবের সাথে যে ছবি আছে, যদি সভ্য সরকার হতো আগে ওদের গ্রেপ্তার করা দরকার, আর গ্রেপ্তার করে তারপরে জিজ্ঞাসাবাদ করা দরকার, তদন্ত চালানো দরকার, নইলে এরা প্রভাব খাটিয়ে তদন্ত মুছে দেবে। অতএব আমি মনে করি যে এরা যে গর্হিত অপরাধ করছে এবং অপরাধীদের সঙ্গেই যে এদের কাটছাড়া, এই ছবি আবার সেটাকে প্রমাণ করে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য রাহুল বাবু। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শাসক দলের নেতা মন্ত্রীদের সঙ্গে তার নিয়মিত ওঠা বসা ছিল বলে দাবি করেছেন এই শ্বেতা খান, এবং স্থানীয় যারা বাসিন্দা তাদের কাছেও বলতেন তিনি তৃণমূলের এসটি ওবিসি সেলে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ পদাধিকার। তৃণমূলের মিটিং মিছিলে তাকে দেখতে পাওয়া যেত, মঞ্চে তিনি উপস্থিত থাকতেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় রাজ্যের বর্তমান মন্ত্রী, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী, তাদের সঙ্গে ছবিও কিন্তু রয়েছে। এবং একটা ফোন তিনি যদি করতেন তাহলে সঙ্গে সঙ্গে থানা থেকে লোক অফিসার গাড়ি নিয়ে ছুটে আসতো। অথচ সেই পুলিশই এখনো পর্যন্ত কোথায় মা, কোথায় তার ছেলে, তারই কোনো হদিশ দিতে পারছে না। প্রশ্ন হচ্ছে তবে কি পালিয়েছে দেশ ছেড়ে? এখানে কিন্তু একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা এই কারণেই আসছে যে এখানে বসে সুদূর ব্যাংককে সেখানে পানশালাতে বিভিন্ন মহিলাদের নিয়ে যেতে হতো এবং এই সাপ্লাইটা দিতেন এই শ্বেতা খান এবং তাঁরই ছেলে আরিয়ান খান। এত কিছু চলতো দীর্ঘদিন ধরে, অথচ পুলিশ কিছু জানতোই না। আজকে পুলিশ নড়ে চড়ে বসেছে এবং তার খোঁজ করছে। এতদিন কিন্তু এই পুলিশকেই একবার ফোন করলেই পুলিশ চলে আসতো এবং এদের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলতো তাহলেই সেখানে তার বিরুদ্ধে শ্লীলতাহানি বা অন্য কোনো এমন কেস দিত। প্রায় 50-60 জনের বিরুদ্ধে এরকম কেস দেওয়া রয়েছে যারা স্থানীয় বাসিন্দা এই শ্বেতা খানের, হাওড়ার এই বাঁকড়ার বাসিন্দা। এই শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান একটা প্রোডাকশন হাউসও খুলেছিল। সেই প্রোডাকশন হাউসের আড়ালে আদৌ সেখানে পর্নোগ্রাফি শুটিং হতো এবং বিভিন্ন মহিলাদের, তরুণীদের টপ নিয়ে আসতো
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, আমরা এই মুহূর্তে হাওড়ার সেই ঘটনায় তুলে ধরেছি যেখানে পাঁকড়া থেকে ব্যাংকক পর্যন্ত সেখানে পানশালায় মেয়েদেরকে নর্তকীদের সাপ্লাই করত। তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর ছবি রয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়ের সঙ্গে ছবি, অথচ তৃণমূল নেতৃত্ব বলছে তাদের দলের কেউই নয় এই শ্বেতা খান। কি বলবেন? দেখুন, দলের কেউ নয় কি দলের কেউ নয় সেটা ওরা বলছেন ঠিকই, কিন্তু কথা হচ্ছে এই রাজ্যে পশ্চিমবঙ্গে এটা খুব পরিষ্কার দিনের আলোর মতো অপরাধ এবং তৃণমূলের একাংশের নেতা এবং তৃণমূলের একাংশের তল্পিবাহক পুলিশ, তাদের নেক্সাস না থাকলে, তারা একসঙ্গে না থাকলে এই দুর্নীতি, চুরি, লুটপাট, অবৈধ ব্যবসা এটা করা যায় না। দিনের আলোর মতো পরিষ্কার। সরকারি দলের পুলিশের একাংশের হাত এবং ওপরতলার তৃণমূলের নেতাদের হাত না থাকলে এই অপরাধ জগতে হাত পাকানো যায় না এবং এই অপরাধ জগতের সঙ্গে টাকা লেনদেন করা যায় না। তার কারণ এদের একটা বড় টাকার অংশ তৃণমূলের নেতাদের সঙ্গে ভাগ হয়। ফলে ওনারা অস্বীকার করছেন, সেটা ওনাদের বিচার্য বিষয়, ওনারা করতে পারেন, কিন্তু বাংলার মানুষের কাছে এটা পরিষ্কার এ রাজ্যের অপরাধ এবং তৃণমূল সম্পৃক্তকরণ হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পাঁকড়া থেকে ব্যাংককে সেক্স র্যাকেট চালাতো এই শ্বেতা খান। এই রাজ্য থেকে ব্যাংককে পানশালায় মেয়ে সাপ্লাই করতো সে, এবং এই কাজে এই শ্বেতা খানের ডান হাত ছিল তারই ছেলে আরিয়ান খান। এই মুহূর্তে তাদের কারোরই কোনো হদিশ নেই। খড়দার এক তরুণীকে বাড়িতে আটকে রেখে প্রায় 6 মাস ধরে অত্যাচার করেছে শারীরিক এবং মানসিকভাবে। এই মুহূর্তে এসে চিকিৎসাধীন ওই তরুণী সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে।